ভাবি এই এই ছোট ছোট জান থেকে কি ব্যাপার আপনি আমার লগে এরকম আচরণ করলেন কেন? আমার ধাক্কা মেরে হালাই দিলেন কেন? আমি তো আমার ভাইজানের লগে দেখা করতে আইছি। হাই, কে ভাবি রে? কে ভাবি তোর? লজ্জা করে না তোর ওই মুখ থেকে ভাবি রাখিস? হ্যাঁ, আবার আসছে ভাবি ভাবি করতে। ও তো ঠিকই করছে, উচিত ছিল তোকে লাত্তি মেরে এখান থেকে বের করে দেওয়ার। তোর সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? হ্যাঁ, তোকে কতবার করে বলছি যে আমার বাড়ির 30 সীমানা যেন তোকে আমি না দেখি, তুই আবার আজকে চলে আসছিস। নির্লজ্জ বেহায়াজারি কোথাকার। ভাবি আমি ভাইজানের লগে দেখা করতে আইছি, তুমি আমার ভাইজানের লগে দেখা করতে দাও। ভাইজানের লগে দেখা না করে আমি আজকে এনতে যাবো না। ওই তো ভাইজান ভাইজান কিসের? হ্যাঁ, আমি তোর বলছি না ভাইজান আর তোর নাই। হ্যাঁ, তোর ভাইজান এখন আমার হাজবেন্ড। সো আমার হাজবেন্ড শুধুমাত্র আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। তুই কে রে? আর আমি না তোর ভাইকে এটাও বলে রাখছি যে তোর আসলে হাতে সময় নেই, তুই গ্রামে আসিস, তুই গ্রামে কোনো কাজে ব্যস্ত আছিস, এই জন্য তোর ভাই তোর সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করে না। আর তুই কি না আবার চলে আসছিস তোর ভাইয়ের সাথে দেখা করতে? হ্যাঁ, আর তুই কি ভাবছিস? হ্যাঁ, তো কি আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে দেবো যাতে করে তুই সবকিছু বলে দিতে পারিস? এই কাঁচা কাজ তো আমি করবো না। তোকে ভালো ভালো বলতিস এখান থেকে বিদা হ, বিদা হ। ভাবি দেখো, পৃথিবীর আজ কোনো শক্তি আমার আটকাতে পারবো না। আমি তো ভাইজানের লগে দেখা করেই যাবো। ও তাই না? মানে আমি বেঁচে থাকতে তুই তোর ভাইয়ের সাথে দেখা করবি আর এটা আমি হইতে দিব? এই স্বপ্ন না তুই মনের ভুলেও দেখিস না। ও তো তোকে একটা ধাক্কা মারছে, এখন আমি কি করি তুই দেখ। যা। হ্যাঁ, এই তো আমি বের হচ্ছে এখনই। আই কি রে, আসলেও কি? হ্যাঁ, আসলেও কি তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোর চামড়া কি গন্ডারের চামড়া? হ্যাঁ, একটু আগে তোকে এত অপমান করলাম, এত কিছু বললাম, তুই আবার সুরসুর করে চলে আসছিস। এই কেন আসছিস? কেন আসছিস? এখান থেকে যা। আমি কইছি না আজকে যে কোনো কিছুর বিনিময় হইলো আমি ভাইয়ের লগে দেখা কইরা যাবো, মানে কইরেই যাবো। তাই না? হ্যাঁ, মানে খুব জেদ দেখাচ্ছিস যে তুই আজকে তোর ভাইয়ের সাথে দেখা করেই ছাড়বি। আর তুই কি ভাবছিস? হ্যাঁ, আমি সেইটা তোকে হইতে দিব? কোনো দিনও না। তোর সাথে তোর ভাইয়ের দেখা এই জীবনে তো হচ্ছে না। দেখো ভাবি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি কইছি আমার দেখা করতে দাও, মানে দেখা করতে দাও। ভাইজান যদি জানে আমার লগে এমন করছো তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। তুমি এমন করো না, আমার ভাইজানের লগে দেখা করতে দাও। তোর দেখা আমি কর, তোরে তো আমি। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, তোমার সাহস হয় কি করে আমার বোনের সাথে এমন ব্যবহার করার? আর জন তুমি আর বলো না, এই যে তোমার এই বোনটাকে কত করে বলতেছি, বোন তুমি এত কষ্ট করে গ্রাম থেকে আসছো, চলো ভিতরে চলো, সে কথাই শুনতে রাজি না। একদম নাটক করার চেষ্টা করবে না। বাড়ির গেটটা কি পেছনের দিকে নাকি সামনের দিকে? তুমি যে আমার বোনকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছো সেটাকে আমি বুঝতে পারছি না। জন কি হয়েছে তোমার? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? কি বলতেছো ওগুলো? তুমি খুব ভালো করে জানো তোমার বোনকে আমি কত ভালোবাসি, কত দেখাশোনা করে রাখি। আর তুমি তো জানো তোমার বোনকে আমি কত রিকোয়েস্ট করছি যে গ্রামে থাকার দরকার নাই, আমাদের সাথে এসে থাকো, কিন্তু তোমার এই বোন তো নচ্ছর বান্দা, সে তো এখানে আসবেই না। এখানে আমার কি করার বলো তো? শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। এই তুমি মিথ্যা বলতে বলতে না এমন পর্যায়ে চলে গেছো যে মিথ্যার আশ্রয় ছাড়া তুমি কোনো কিছুই বোঝো না। আর দারোয়ান কোথায়? বাড়ির দারোয়ান কোথায়? দারোয়ান, এই দারোয়ান! স্যার এই তোর এত বড় সাহস কই থেকে হয়েছে? এত বড় সাহস পেয়েছিস কোথা থেকে? আমার বোনকে তুই এবার ধাক্কা মেরে ফেলে দিস? স্যার আমি তো কিছু করি নাই, আমার ম্যাডাম কইছে, আমি হেডেই করছি, ম্যাডাম আমার যা কইছে। ও আচ্ছা, তার মানে সমস্ত নাটের গুরু হচ্ছ তুমি, তাই না? সাদাত, তোমার ম্যাডামকে চর মারো। না না স্যার, কি কইতাছেন? ম্যাডাম না আমি কেমনে থাপ্পড় মারবো? ম্যাডাম না আমি থাপ্পড় মারতে পারবো না। শাহাদাত, আমি যেটা বলছি সেটা করো। আমি তোমাকে বলছি চর মারতে, চর মারো। না না স্যার আমি পারবো না। ও আচ্ছা, ম্যাডামের গায়ে তুমি হাত তুলতে পারবে না, তাই না? ঠিক আছে, তাহলে তোমাকে আর চাকরি করতে হবে না, তুমি যাও এখান থেকে। না না স্যার, এটা কি কইতাছেন? আমার চাকরি নিয়ে না, তাহলে তো আমি বলবেন না রাস্তা নেমে যাবো। আমি থাপ্পড় মারতেছি। আরে বাহ, কি চমৎকার! খুব সুন্দরভাবে থাপ্পড় মারতে পারিস তুই শাহাদাত। আর এটাই না তোমার জন্য প্রাপ্য ছিল। কারণ কি জানো? কারণ তুমি হচ্ছে মানুষ না, মানুষ নামে একটা জানোয়ার। আরে এতদিন যাবো তো আমি শুধুমাত্র তোমার কারণে আমার বোনকে আমি এই বাসায় আনতে পারিনি। এর কারণ কি জানো? কারণ তুমি আমার বোনকে পছন্দই করতে না, গ্রামের কেউ ভূত বলে সব সময়ের জন্য তাকে ইনসাল্ট করতে, তাকে অপমান করতে। আর আমি কখনো চাইনি আমার পরিবারে অশান্তি হোক, যার কারণে আমি এতদিন ধরে মুখ বুঝে সবকিছু সহ্য করেছি। কিন্তু আর না, অনেক হয়েছে। অনেক নাটক তুমি করেছো, অনেক মিথ্যা তুমি বলেছো। মিথ্যা বলতে বলতে না তুমি মিথ্যার আশ্রয়স্থলে চলে গেছো। আর যে মেয়ে সব সময়ের জন্য মিথ্যা বলতে পারে, যে মেয়ে তার স্বামীকে সহ্য করতে পারে না, যে মেয়ে তার স্বামীর পরিবারকে সহ্য করতে পারে না, অনেক হয়েছে। হ্যাঁ, অনেক হয়েছে। আর না, আমি আর তোমার মতো মেয়ের সাথে একটা মুহূর্ত সংসার করতে চাই না। আমি তোমাকে আজকের মধ্যেই ডিভোর্স দেব।
জন দেখো, আমি আসলে এতদিন তোমাকে সব কিছু মিথ্যা কথা বলেছি। আসলে আমি তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু তুমি যে আজকে এইভাবে দূর থেকে সবকিছু দেখে ফেলবে এটা তো আমি জানতাম না। আর যাই হোক, আমি স্বীকার করতেছি তো আমি অন্যায় করছি, কিন্তু আমাকে প্লিজ মাফ করে দাও। আমাকে একটাবার সুযোগ দাও। আমি তোমার বোনের সাথে আর কখনো কখনো কোনো খারাপ আচরণ করবো না। ওকে একদম নিজের বোনের মতো করে আগলে রাখবো। প্লিজ জন, আমাকে মাফ করে দাও। নো ওয়ে। হ্যাঁ, তোমার মতো মেয়েকে সুযোগ দিব আমি, প্রশ্নই ওঠে না। যে আমার বোনকে সম্মান করতে পারে না, যে আমার পরিবারকে সম্মান করতে পারে না, তার মতো মেয়ের সাথে আমি একটা মুহূর্ত সংসার করতে চাই না। খুব ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। নাও আই সেড গেট লস্ট ফ্রম হিয়ার রাইট নাও। আউট আউট।